ইরানের আয়রন ডোমকে ইরানীয় সেনারা ইসরায়েলের আয়রন ডোমকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে যেভাবে একের পর এক আক্রমণ চালিয়ে যাচ্ছে, তাতে ইসরায়েলি সেনারা মনে করছে তাদের পিছু হটাটাই ভালো হবে। এবং আপনাদের আরো জানিয়ে রাখি যে ইসরায়েল কিন্তু সর্বপ্রথমে হামলাটা শুরু করেছিল, এবং তাদের এই হামলার জবাবে তারা কিন্তু ইসরায়েলে বিভিন্ন ধরনের হামলা চালাচ্ছে, এবং এর পরিপ্রেক্ষিতে রাতের আকাশে ইরা ইরান ইসরায়েলের হাইফা নগরীতে এবং তেল আবিবে যেই পরিমাণে ধ্বংসযজ্ঞ চালিয়েছে, তাতে নিশ্চিতভাবে বলা যায় যে ইরানের এখানে অনেক সক্ষমতা রয়েছে এবং ইসরায়েলের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ পর্যন্ত তথ্য অনুসারে আমরা জানতে পারছি যে ৩৯ জন বা ৩৯ জনের মতো নিহত হয়েছে ইসরায়েল, এবং এই সংখ্যাটা আরো বাড়তে পারে বলে আমরা আশা করছি। তবে এখানে আরো কিছু বলা যেতে পারে যে এখানে বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গিয়েছে আপনার ইরানের বা ইসরায়েলি বিভিন্ন ধরনের যত আন্তর্জাতিক সাংবাদিক আছে তাদেরকে গণমাধ্যম কর্মীদেরকে সব শহরে ঢোকার জন্য বিভিন্ন ধরনের কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর ফলে যেটা হয়েছে তা হচ্ছে যে এরা ইসরায়েল তাদের আসল ক্ষয়ক্ষতির পরিমাণ তারা প্রকাশ্যে আনতে চাচ্ছে না, এবং তারা যে ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে তা তারা জানাতে চাচ্ছে না। কিন্তু এইদিকে ইরান কিন্তু তাদেরকে ছেড়ে দেওয়ার পাত্র নয়, তারা একের পর এক বৃষ্টির মতো তাদের মিসাইল ছড়িয়ে ফেলছে, এবং আপনারা দেখতেই পাচ্ছেন আয়রন ডোম কিন্তু তা ঠেকাতে ব্যর্থ। এর ফলে বলাই যাচ্ছে যে পশ্চিমা বিশ্বের যুদ্ধ কিন্তু দামামা বাজতে শুরু করেছে, এবং তাদের মধ্যে একটি আহ, খারাপ অবস্থা বিরাজ করছে। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।